হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলো আজ তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। আর ভিডিওটা হচ্ছে একটা রেসিপি নিয়ে। তো রেসিপি তো সবাই যেগুলো সাকসেসফুল হয় সেগুলোই শেয়ার করে। তো আমিও তোমাদের সাথে শেয়ার করব, তবে আনসাকসেসফুল একটা রেসিপি। যেটা আমার ফেসবুক থেকে দেখা। তবে হ্যাঁ, পুরোপুরি আনসাকসেসফুল না। অন্যভাবে ট্রাই করলে রেসিপিটাকে সাকসেসফুল করা যেতেই পারে। তো চলো তোমাদের শেয়ার করি। এখন তো শীতের দিন, সবাই খুব পিঠে পায়েস খাচ্ছ আর খাওয়াটা পছন্দ করো। বিশেষ করে বাঙালিরা মিষ্টি খাবার খেতে ভীষণ ভালোবাসে, আর আমি তার মধ্যে একজন। আমি তো শীত পড়া মাত্র মোটামুটি আমার আজ পর্যন্ত হয়তো 10 দিনের বেশি হয়ে গেল আমার পিঠে পায়েস খাওয়া হয়ে গিয়েছে একটু একটু করে। তবে বেসিক্যালি পিঠে তো বানাই চালের গুঁড়ো দিয়ে। তবে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব চাল ছাড়া সুজি দিয়ে পিঠে বানিয়ে। তো সবার প্রথমে একটু সুজি নিয়ে নিলাম, আর তারপরে এই দেখো ছোটো ছোটো এই নারকেলগুলো। অ্যাকচুয়ালি এগুলো নারকেল না, পাকুপুরি ডাব খেতে ভীষণ ভালোবাসে। আর ও ডাবটা খেয়েছিল, তবে ডাবটা একটু বড় ছিল, বড় মানে ম্যাচিউরিটি হয়ে গিয়েছিল। তো ওই কচি কচি ডাব নারকেল যেটা হয় সেই নারকেলটা, আর সেটাকে একটু গ্রিন করে নিচ্ছি। আর ওইদিকে যে সুজিটা নিয়েছি সেটাকে একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। আর সুজির মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর লবণ। যাই হোক, সেটাকে ঘুরিয়ে রেখেছি। আর এদিকে দেখো নারকেলটাকে যে গ্রিন করে নিলাম, সেটাকে কিন্তু আমি একটু গুড় দিয়ে মেখে রাখবো, মানে গুড়টা যাতে গলে যায়। আর তারপর আরেকদিকে দুধ বসিয়ে দিয়েছি, কারণ রেসিপিটাতে দুধ লাগবে। তো যাই হোক, দুধটা গরম করে নিয়ে উষ্ণ দুধ দিয়ে এই যে সুজিটা আমি মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই সুজিটাকে মিক্স করে নিলাম ভালো মতন। আর সুজিটা না খুব বেশি পাতলা না, একটু মোটা মোটা মানে থিক আর কি রাখতে হবে। অন্যদিকে একটা প্যান বসিয়ে নিলাম, আর সেই যে ডাব নারকেল ওটা আর নারকেল তো মেলানো ছিল, সেটাকে বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আমুল দুধ পাউডার। তো যাই হোক, যাতে এই যে নারকেলের পুরটা এটা যাতে খেতে আরও টেস্টি হয়, সেই জন্য দেখো খুব সুন্দর একটা থিক ব্যাপার হয়েছে। তো ওরকমটাই রাখবো। নামিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে এদিকে দেখো চলে এলাম সুজির ব্যাটারটা দেখতে। তো ব্যাটারটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে আরও। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার আর একটু টক দই। আর শেষে টক দই ধোয়া পাত্রটাকে একটু জল দিয়ে আর কি ধুয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা যত ভালো করে মিক্সড করবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে। আর সত্যি কথা বলতে কি, সত্যি পিঠাটা খেয়ে কিন্তু একদমই মনে হচ্ছিল না এটা চাল ছাড়া অন্য কিছু দিয়ে বানানো। তো যাদের চালের গুঁড়ো করতে অসুবিধা, তারা কিন্তু ইনস্ট্যান্ট যদি পিঠে খাওয়ার ইচ্ছা হয়, অবশ্যই এই সুজি দিয়ে পিঠা ট্রাই করতে পারো। তো অ্যাকচুয়ালি আমি পিঠে বানানোটা আমপাম প্যানের মধ্যে দেখেছিলাম, বাট আমার কাছে সেই প্যানটা ছিল না। আমার কাছে এরকম আয়রন পিঠে বানানোর একটা ছিল প্যান, তো আমি সেটাকেই ইউজ করছি। তো একটা প্রথমে গামলার মধ্যে জল গরম বসালাম, আর তার উপরে ওই আয়রন প্যানটা দেখো বসিয়ে দিয়েছি একটু তেল মেখে। আর তার মধ্যে ওই সুজির যে ব্যাটারগুলো রেডি করেছি সেটা প্রথমে দিলাম একটু করে, তার মধ্যে ওই নারকেলের পুরটা দিলাম, দিয়ে আবার ওপর দিয়ে একটু সুজির ব্যাটারটা দিলাম, দিয়ে ওই 15 মিনিটের মতন একদম লো আঁচে আর কি ঢেকে রেখেছিলাম। তো তারপর সেটাকে দেখলাম যে হ্যাঁ হয়ে গিয়েছে, ফুলে উঠেছে। তারপর এই যে নামিয়ে নিলাম। তো যাই হোক, কেন আনসাকসেসফুল বলছি এই কারণেই, দেখো আমার পুরো প্যানটাতে কিন্তু পুরো লেগে ধরেছিল কামড়ে। আসলে ওই প্যানটাতে না অনেক 2-3 বার বানাতে বানাতে তারপর পিঠাটা স্মুথলি উঠে। তবে আমার আর ধৈর্য ছিল না, আর আমি খুব অল্প পরিমাণে ব্যাটারটা রেডি করেছিলাম, কারণ হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। তো সেই কারণে আমি তুরন্ত ওই প্যানটাকে নামিয়ে আমার যেটা ফেভারিট আর কি পিঠে বানানোর পাত্র, সেটা হচ্ছে এই যে মাটির এই পিঠে বানানোর, এটা জানি না এটাকে কী বলে, বাট বাবা এনে দিয়েছিল। আর আমি এটাতে লাস্ট 2 ইয়ার্স থেকে এটার মধ্যেই পিঠে বানাই, আর খুব ভালো পিঠা হয়। তো দেখতেই পারলে এটার মধ্যে দেওয়ার পর কিন্তু পিঠাগুলো বেশ সুন্দর মতন হচ্ছিল আর উঠে পড়ছিল। তো খেতে দুটোই সেম টেস্ট ছিল। তো আমি এটাতে বানিয়ে বেশ হ্যাপি হয়ে গেছি। তো যাই হোক, এই অল্প কটাই জাস্ট পিঠে হয়েছিল, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো আমার মতে এই মাটির এগুলোতে বানানো বেস্ট, এটাতে না। তো আর তারপর খাওয়ার পর কী রিভিউ ছিল সেটা পাকুবুড়ি অলরেডি দিয়েই দিয়েছে, শুরুতেই দেখতে পেরেছো ভিডিওটাতে। তো ইনস্ট্যান্ট পিঠে খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই কিন্তু সুজির এই পিঠেটা বানাতেই পারো তোমরা বাড়িতে। সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর সাথে ওই আমি যা দেখলাম, ওই নারকেলের পুরের থেকে ডাবের পুরের যে মানে ক্ষীরটা, সেটা কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। তো চলো, টাটা বাই বাই। ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।